ইন্ডিয়া থেকে একটা কিছু নিয়েন না। শুভেন্দু আপনার পা ধরবে যে বাবারে আমি তার তুলে নিচ্ছি, এই কাঁটাতারের বেড়া তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই দিব। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সীমান্ত পরিস্থিতি ও রাজনৈতিক বক্তব্যকে ঘিরে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ বিরোধী নানা মন্তব্য ও সীমান্ত ইস্যু নিয়ে উত্তেজনা বাড়ার অভিযোগ উঠছে। এর মধ্যেই সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন, সবখানেই এখন সীমান্ত নিরাপত্তা ও দুই দেশের সম্পর্ক নিয়ে চলছে আলোচনা। খালি ধৈর্য ধরে একটা বছর ভারতের কোনো পণ্য ঢুকতে দিন না। এই পরিস্থিতির মধ্যেই ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে আলোচনায় এসেছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সীমান্তে উত্তেজনা ও বাংলাদেশ বিরোধী মনোভাবের জবাব অর্থনৈতিকভাবেও দেওয়া যেতে পারে। তার ভাষ্য, সীমান্তবর্তী এলাকার মানুষ যদি ভারতীয় পণ্যের উপর নির্ভরতা কমিয়ে দেয় তাহলে সেটি বড় ধরনের বার্তা হিসেবে কাজ করবে। যত আমাদের বর্ডার এলাকার মানুষ আছেন রাত দিন পাহারা দেন যাতে ইন্ডিয়া থেকে একটা জিনিসও না ঢোকে। সাক্ষাৎকারে শাহরিয়ার কবির আরো বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষদের আরো সতর্ক থাকতে হবে এবং দেশের বাজারে দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে কৃষিপণ্য ও গবাদি পশুর ক্ষেত্রে দেশের নিজস্ব উৎপাদনের উপর গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে। কেউ এটিকে দেশীয় অর্থনীতিকে উৎসাহিত করার আহ্বান হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এমন বক্তব্য দুই দেশের সম্পর্ককে আরো উত্তপ্ত করতে পারে। ইন্ডিয়ান গরু নিয়েন না। দেখ, ইন্ডিয়ার গরু যদি আপনি না নেন, গরুর ঘাস খাওয়ার মতো ঘাস পাবেন না। ভারত বাংলাদেশ সীমান্তে মাঝে মধ্যেই গুলি ও হতাহতের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো। সীমান্তে প্রাণহানির ঘটনা বন্ধে বহুবার কূটনৈতিক পর্যায়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বরাবরই সীমান্তে শূন্য হত্যা নীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। আপনার লাগে না যে আপনার সন্তানকে মেরে ফেলে দিচ্ছে পাখির মতো? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একদিকে যেমন অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, অন্যদিকে সীমান্ত ইস্যু, রাজনৈতিক বক্তব্য ও আঞ্চলিক উত্তেজনা মাঝে মধ্যেই সেই সম্পর্কে চাপ তৈরি করে। ফলে দুই দেশের জন্যই কূটনৈতিক সংলাপ ও পারস্পরিক সম্মান বজায় রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এই রক্ত এখন আপনাদের মধ্যে আছে, এই রক্তের বদলা নিতে শেখে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরিয়ার কবিরের বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে দেশীয় পণ্য ব্যবহারের পক্ষে মত দিয়েছেন, আবার কেউ মনে করছেন দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে উত্তেজনাপূর্ণ বক্তব্যের পরিবর্তে কূটনৈতিক সমাধানের দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। পেঁয়াজ আমাদের এখানে বিক্রি না করলে ওদের কোনো কোল্ড স্টোরেজ নাই পেঁয়াজ রাখা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।